দিনী ভাই ও বোন, বছর ঘুরে চলে আসলো পবিত্র শবে বরাত 2026 সালের। আল্লাহু আকবার। আর মাত্র কয়েকদিন বাকি আছে। ও আমার মা বোনেরা, পবিত্র শবে বরাত কবে, কত তারিখে, কী বারে আপনাদেরকে সুন্দর করে বলে দিব। শুধু তাই নয়, এই পবিত্র শবে বরাতের মাসে, এই শাবান মাসে কয়টি রোজা রাখবেন, কোন কোন দিন রাখবেন, কত তারিখে রাখবেন, যে নিয়মে রোজাগুলা রাখলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, সেই রোজার সহজ নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র শবে বরাতের মাস, এই পবিত্র শাবান মাসে আপনি কত রাকাত নামাজ পড়বেন, কি কি নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, সেই সম্পর্কে সহজ করে সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। 2026 সালের পবিত্র শবে বরাতের মাস শুরু হয়ে গেছে, শাবান মাস শুরু হয়ে গেছে। এই শাবান মাসে আপনি কি কি জিকির করবেন, শবে বরাতের রাতে কি কি জিকির করবেন, শ্রেষ্ঠ কয়েকটি জিকির আপনাদেরকে বলে দিব, যেই জিকিরগুলা করলে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনাদেরকে বলে দিব মুনাজাত কিভাবে করবেন শবে বরাতের রাতে, এবং এই শাবান মাসে আমলগুলা করে শবে বরাতের রাতে মুনাজাত কেমন করে করবেন, শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হলো শ্রেষ্ঠ রাত, যে রাতে মহান আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন। বড় বড় অপরাধী, বড় বড় গুনাহগার, সে সকল নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ও আমার মা বোনেরা, এই শ্রেষ্ঠ রজনীতে ইমানদারদের অন্তরে ধুলা লাগে, ইমানদারেরা ওই রাতে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে। ওই রাতে যদি যা কিছু চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, মহান আল্লাহ তাআলা এই পবিত্র শবে বরাতের রাতে যারা ইবাদত বন্দেগী করবে তাদের কপাল খুলে দিবেন, দোয়া কবুল করবেন, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন, বরকতের সব দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে ইমানদার নারী পুরুষ আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করে, আল্লাহকে যদি ভয় করে ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা মহান আল্লাহ তাআলা খুলে দেন। প্রিয় মা বোনেরা আমার, শ্রেষ্ঠ রজনী হলো পবিত্র শবে বরাতের রাত। দিল খুলে মন খুলে ইবাদত করবেন। ও আমার মা বোনেরা, মূল আলোচনার মধ্যে চলে যাই। আগে আমরা জেনে নিই শবে বরাত কবে। শবে বরাতের মাসের চাঁদ উঠে গেছে, অর্থাৎ শাবান মাসের চাঁদ উঠে গেছে। আরবি তারিখ অনুযায়ী শাবান মাসের
14 তারিখ দিবাগত রাতটাকে পবিত্র শবে বরাত বলা হয়, আর হাদিসের রাতটাকে বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র হচ্ছে পবিত্র শবে বরাত। ইংরেজি তারিখ অনুযায়ী আগামী 3 ফেব্রুয়ারি, আগামী মাসের 3 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার দিন গত রাত, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিন গত রাত হচ্ছে পবিত্র শবে বরাত। প্রিয় মা বোনেরা আমার, আমরা শবে বরাত কবে ক্লিয়ারভাবে জেনে নিলাম। এবার আসুন এই পবিত্র শবে বরাতের রোজা আমরা কয়টি রাখবো, কোন কোন দিন রোজা রাখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন দিন রোজা রেখেছেন, আসুন আমরা জেনে নিই। এই পবিত্র শাবান মাসে ও মহিলা মা বোনেরা, প্রিয় দিনী ভাই ও বোন, 3 প্রকারের রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। 1 নাম্বার রোজা হলো এই শাবান মাসের প্রত্যেক সোমবার দিনের রোজাটি আমরা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিনের রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিনের রোজাটি কেন রাখেন? নবীজি বললেন, সাহাবীরা রে, প্রত্যেক সোমবার দিন রোজা রাখার কারণ হলো এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে পাঠাইছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিনের রোজা রাখি। সোমবার দিনের রোজা রাখার নিয়তটা এভাবে বলবেন আমার মা বোনেরা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সোমবার দিনে রোজা রাখার নিয়ত করেছি। এইভাবে নিয়ত করে সোমবার দিনের রোজাটি রাখবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 2 নাম্বার যেই রোজা রাখবেন এই মাসে, পবিত্র শবে বরাতের মাসে 2 নাম্বার যেই রোজা রাখবেন সেটি হলো প্রত্যেক বৃহস্পতিবার দিনই শাবান মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজা রাখবেন। নবীজি এই রোজা রেখেছেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই শাবান মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বললেন, আমি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো আল্লাহ তাআলার নির্দেশে জমিনের মধ্যে অনেক দায়িত্বরত ফেরেশতা আছে, যারা জমিনের মধ্যে ডিউটি পালন করে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে ফেরেশতারা বান্দারা আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন আমার মালিকের কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। নবীজি বৃহস্পতিবার দিনের রোজা রেখেছেন, আমরাও রাখবো। রোজার নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। তাহলে এই শবে বরাতের মাসে শাবান মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখবো, তারপর বৃহস্পতিবার দিন রোজা রাখবো। 3 নাম্বার রোজা হলো শাবান মাসের আইয়ামে বীজের রোজা রাখবো, অর্থাৎ 13, 14, 15 আইয়ামে বীজের 3টি রোজা রাখবো। এই আইয়ামে বীজের রোজা 3টির মধ্যে একদিন কিন্তু শবে বরাত পড়ে যায়। শাবান মাসের 13, 14, 15, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এজন্য আইয়ামে বীজের রোজা রাখলেই শাবানের শবে বরাতের রোজাও আপনার হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আইয়ামে বীজের রোজা কি বারে রাখবেন? আইয়ামে বীজের রোজা রাখবেন ইংরেজি তারিখ অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 2026 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ,
আর বার হিসেবে সোমবার দিনে রোজা রাখবেন, রবিবার রাতে খাবার খাবেন, সোমবার দিনে রোজা রাখবেন, সোমবার রাতে খাবার খাবেন, মঙ্গলবার দিনে রোজা রাখবেন, মঙ্গলবার রাতে খাবার খাবেন, বুধবার দিন রোজা রাখবেন। এই 3টি আইয়ামে বীজের রোজা যদি রাখেন তাহলে আপনার শবে বরাতের রোজাও আদায় হয়ে যাবে এবং আইয়ামে বীজের রোজাও আদায় হয়ে যাবে। এই রোজা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, নবীজি এই রোজাগুলো রাখতে খুব ভালোবাসতেন। এই রোজা রাখার নিয়ত এভাবে করবেন, বাংলাতে সহজ করে বলে দেই, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শাবান মাসের আইয়ামে বীজের রোজাগুলা রাখার নিয়ত করছি। এই রোজাগুলা রেখে, এই 3 প্রকারের রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় অপরাধের কাজ করা যাবে না। এই রোজাগুলা রেখে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে আমরা রোজা সম্পর্কে জেনে গেলাম। আমার মা বোনেরা কোন কোন দিন কিবারে রোজা রাখবেন সেটাও জানিয়ে দিলাম। এবার এই পবিত্র শবে বরাতের রাত এবং দিনে এবং পুরো শাবান মাসে, শবে বরাতের মাসে আমরা কি কি নামাজ পড়ব আসুন জেনে নেই। 1 নম্বরে শবে বরাতের মাসে আমরা যে নামাজ পড়ব, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন, আর আমার মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে উত্তম সময়ে নামাজটা পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নবীজিকে উপহার দিলেন, আমাদের জন্য ফরজ করেছেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, নামাজ ছাড়ব না। এ মাস থেকে আমরা নামাজ কন্টিনিউ করব, জীবনে যতদিন বাঁচব ততদিন আমরা গুরুত্বের সাথে নামাজ আদায় করব। এই 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে আমার মা বোনেরাও, আমার মুসলিম ভাইয়েরা। 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা বললেন, হাবিব 50 ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিব। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের আমল নামায় তাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না, আল্লাহ মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর হলো শবে বরাতের রাতে নামাজ পড়বেন। শবে বরাতের রাতে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার রাতে শবে বরাত। শবে বরাতের রাতে আসার নামাজের পরে কমপক্ষে 12 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে পড়বেন, আরও বেশি পড়লেও পারেন, অসুস্থতার সমস্যার কারণে কম পড়লেও সমস্যা নাই। 2 রাকাত করে নামাজ পড়বেন। নামাজের নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন, প্রত্যেক রাকাতে এভাবে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বর নামাজ হলে শবে বরাতের মাসে, শবে বরাতের রাতে এবং এই পুরো মাসে তাহাজ্জুদের নামাজ পড়বেন প্রত্যেক রাতে 3টা, 3:30টার সময়। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। নিয়ত এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। তাহাজ্জুদ নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। তাহাজ্জুদের নামাজ যদি আরও বেশি পড়েন কোনো সমস্যা নাই, 2, 4, 6, 8 রাকাত পর্যন্ত পড়া যায়। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ তাআলা আপনার জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনার হাজতগুলা পূরণ করবেন। 4 নম্বর হলো আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন।
তারপরে 4 নাম্বার যে নামাজ পড়বেন সে নামাজ হলো এই শবে বরাতের মাসে শাবান মাসে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে আপনি যে কোনো সূরা আপনি পড়তে পারেন। আলহামদু সূরার সাথে আপনি যে কোনো সূরা পড়তে পারেন। 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন ইশরাকের নামাজ। এই নামাজ পড়লে 2টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আমাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আল্লাহর কাছে আমরা যা চাইব মহান আল্লাহ তাআলা আমাদেরকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা 2টা কবুল হজের সওয়াব আমল নামার মধ্যে দিবেন এবং 2টা উমরার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা, এই নামাজগুলা পবিত্র শাবান মাসে শবে বরাতের মাসে এবং শবে বরাতের রাতে নামাজগুলা পড়বেন। এবার আসুন আমরা পবিত্র শবে বরাতের মাসে শাবান মাসে শবে বরাতের রাতে দিনে আমরা কি কি জিকির করব। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করতেই হবে। এই পবিত্র শবে বরাতের মাসে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে এবং শবে বরাতের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজের পরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, পবিত্র শবে বরাতের রাতে এবং দিনে পুরো শবে বরাতের মাসে 2 নাম্বার যেই জিকির করবেন, এটা একটি দোয়া। নবীজি শাবান মাসে এবং এই দোয়াটা বেশি বেশি পড়তেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, শাবান মাসে বরকত দাও। শাবান মাসের বরকত চেয়েছেন এবং রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়া পড়তেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 3 নাম্বার হলো শ্রেষ্ঠ ইস্তেগফার পড়বেন এই পবিত্র শবে বরাতের রাতে দিনে পুরো শবে বরাতের মাসে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে এবং শবে বরাতের রাতে বেশি বেশি ইস্তেগফারটি পড়বেন 11 বার করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল খুশি হয়ে যাবেন। তাহলে 1 নাম্বার দুরূদ শরীফ, 2 নাম্বার দোয়াটি, 3 নাম্বার হলো ইস্তেগফার। 4 নম্বরে পুরো শবে বরাতের মাসে
প্রত্যেক দিন এবং শবে বরাতের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। আর শবে বরাতের রাতে বেশি বেশি করে একটু পর পর 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর 10 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক 10 বারে জান্নাতে একটি করে বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দেন। তারপরে পবিত্র শবে বরাতের রাতে দিনে এবং পুরো শাবান মাসে শবে বরাতের মাসে শ্রেষ্ঠ জিকিরটি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়বেন। বিশেষ করে শবে বরাতের রাতে 100 বার করে পড়বেন। প্রতি রাতে পুরো মাসে প্রতি রাতে 100 বার করে পড়বেন। আর শবে বরাতের রাতে একটু পর পর 100 বার করে পড়বেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ খুশি হয়ে বান্দাকে ক্ষমা করে দেন, দোয়া কবুল করে নেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়, 50 বছরের গুনার সাথে সাথে মাফ হয়ে যাবে। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন বেশি বেশি করে। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইসমে আজম নামটি 3 বার পড়বেন, দোয়া কবুল হবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। তারপরে মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র শাবান মাসে শবে বরাতের মাসে এবং শবে বরাতের রাতে দিনে এই শ্রেষ্ঠ আমলগুলো যেন আমরা করতে পারি, মহিলা মা বোনেরা সবাই যেন করতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করুন।